ফাতেমা কয় না রে ইহুদির মেয়েরা না, আল্লাহর দোহাই তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। কয় না না আমরা দেখতেছি তোমার বোরকার ভিতরে কি। 4-5 জনে ফাতেমার হাত দুইটা চাপ দিয়া ধরলো, আর 2-3 জনে ফাতেমার বোরকা টানে। ফাতেমায় কয় না তোমরা আমার বোরকায় হাত দিও না, তোমরা আমার বোরকাটা খুইলো না। যেইনি 4-5 জনে মিলিয়া বোরকাটা টান দিছে, তাকাইয়া দেখে ভিতরে নূরগুলো ঝলঝল করিয়া বাহির হইতাছে। আল্লাহু আকবার বলে। ইহুদির মেয়েরা বলে রে ফাতেমা এমন দামি কাপড় কই পাইছো? এমন দামি কাপড় তো জিন্দগিতে আমরা দেখি নাই। মদিনার দামি দামি মার্কেটের মধ্যে গেলাম, এমন দামি সুন্দর শাড়ি তো আমরা দেখি নাই। ফাতেমায় কই সেই রাস্তা তোমরা চিনো না, সেই মার্কেটের নাম তোমরা জানো না, বলো বলো সেই রাস্তার নাম কি ফাতেমা? সেই রাস্তার নাম সিরাতি মুস্তাকিমের রাস্তা, সেই বাজারের নাম জান্নাতের বাজার। সিরাতি মুস্তাকিমের রাস্তা যদি চলতে পারো, যেতে যেতে জান্নাত পর্যন্ত যদি যাইতে পারো, আল্লাহর কাছে যা চাইবা তাই দিয়া দিবে। 300 ইহুদির মেয়েরা বলে ফাতেমারে আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু। একটা ছোট্ট ঘটনা শুনলে আশ্চর্য হবেন। ফাতেমা যখন ছোট্ট ছিল, ফাতেমার একটা ইহুদি বান্ধবী ছিল, ফাতেমার সাথে চলতো। তো ফাতেমাকে তুমি তো ইহুদি আর আমি মুসলমান, তুমি আমার সাথে কেন চলো? তোমাদের পোশাক ভিন্ন, সমাজ ভিন্ন, সোসাইটি ভিন্ন, আর আমরা গরিব, আমি মুহাম্মদের কন্যা, আমার সাথে কেন চলো? তো ইহুদির মেয়ে কয় ফাতেমা তুমি গরিব হতে পারো, তুমি আসলে আল্লাহর কসম করে বলি মদিনার মধ্যে তোমার থেকে ভালো কোনো মেয়ে আমি দেখি না। আল্লাহু আকবার বলে। ও ফাতেমা তুমি মুসলমান হতে পারো, তারপরও তোমাকে আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। তো ফাতেমাই মনে মনে চিন্তা করে ঠিক আছে চলো, মেয়েটা যখন আস্তে আস্তে বড় হবে আমার সাথে চলবে, আমি কালিমার দাওয়াত দিব, কালিমা গ্রহণ করবে, মুসলমান হবে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার ভিতরে একটা ভালো চিন্তা। এবার মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো, ফাতেমাও বড় হতে লাগলো। এবার ইহুদিটা মেয়ের জন্য বিবাহ ঠিক করে ফেলেছে। বড় একটা জায়গার মধ্যে মেয়েটাকে বিবাহ দিবে, বড় সুন্দর পাত্র ঠিক করেছে, ধনী পাত্র ঠিক করেছে। বাবা আয়েশা বলে রে মা একটা কথা বলে। কি কথা? তোমার তো বিবাহের বয়স হয়ে গেল, তোমার আমি বিবাহ দেব, ধনী একটা পরিবার পাইলাম, সুন্দর একটা পাত্র পাইলাম। এইবার মেয়ে বলে বাবা বিয়া দিবা, ঠিক আছে, আমার কিছু বান্ধবী আছে, এদেরকে দাওয়াত দেওয়া লাগবে, এদেরকে দাওয়াত দিয়া খাবার খাওয়াতে হবে। ইহুদি কয় সমস্যা নাই, তোমার যত বান্ধবী আছে সবাইকে দাওয়াত দাও। এইবার মেয়ে বলে বাবা আমার 300 ইহুদি বান্ধবী আছে, সবাইকে কিন্তু দাওয়াত দেওয়া লাগবে। ইহুদি কয় শুধু 300 না, আমি ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, প্রয়োজনে 1000 বান্ধবী দাওয়াত দাও, তারপর আমি খাওয়াবো, সমস্যা নাই। আল্লাহু আকবার বলে। মেয়েটা বলে বাবা একটা শর্ত। বলে কি শর্ত? আমার ইহুদি 300 বান্ধবী সবাইকে দাওয়াত দেওয়া লাগবে, কিন্তু মুসলমানদের মধ্যে একটা বান্ধবী আছে নাম তার ফাতেমা, তাকে দাওয়াত দেওয়া লাগবে। ইহুদি বলে সে কে? বলে মুহাম্মদের কন্যা। ইহুদির মাথা গরম হয়ে গেল। আহারে মুসলমানরা আমাদের চিরন্তন শত্রু, মুহাম্মদ আমাদের শত্রু, আর আমাদের শত্রুর কন্যা আমাদের বাড়িতে আসবে না, সহ্য করতে পারি না। ইহুদি মেয়েকে বুঝায় মা আমরা ইহুদি, তারা মুসলমান, আমাদের সমাজ ভিন্ন, আমাদের পোশাক ভিন্ন, আমাদের খাবার ভিন্ন, সোসাইটি ভিন্ন, এখানে ফাতেমা আসতে পারবে না। মেয়ে বলে বাবা সেই ছোট্ট কাল থেকে আমি ফাতেমার সাথে চলি, বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি, ফাতেমাকে দাওয়াত দেওয়া লাগবে। ও বাবা ফাতেমা যদি আমার বাড়িতে না আসে আমি কিন্তু বিয়েই করব না। আল্লাহু আকবার বলে। ইহুদির মেয়ে বড় জেদি, মুখ দিয়ে যা বলে তাই করে। ইহুদিও ভালো করে জানে সেই ছোট্ট কাল থেকে আমার মেয়েটা বড় জেদি, আর আমার মেয়েটা যা বলে তাই করে। এবার ইহুদির মেয়ে বলে বাবা স্পষ্ট ঘোষণা করে দিলাম আমার 300 বান্ধবী আসুক না আসুক কোনো আপত্তি নাই, ফাতেমা আসাই লাগবে। ফাতেমা যদি না আসে আমি কিন্তু এই বিয়ে ভেঙে দেব। ইহুদি এক বিপদে পড়ছে। মেয়ে তো বড় রাগী, আর মেয়ে যেই কথা বললো তাই তো করবে। তো ইহুদি বড় চালাক, বড় বাটপার, মনে মনে সিদ্ধান্ত নিল এমন একটা কথা আমার মেয়েরে বলবো ফাতেমার দাওয়াতও দিবে, আবার ফাতেমা আসতেও পারবে না। চিন্তা করেন কেমন চালাক। মেয়েকে বলল মা ঠিক আছে, তুমি তোমার
বান্ধবী ফাতেমার দাওয়াত দিবা, কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার বলেন। মেয়ে তো খুশি হয়ে গেছে, বাবা তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমি যাই ফাতেমার দাওয়াত দিয়ে আসি। বলে মা একটা কথা। বলে কি কথা? ফাতেমার যে দাওয়াত দিবা, ফাতেমা তো একমাত্র মুসলমানদের মেয়ে আর সব ইহুদির মেয়ে, তো ফাতেমা আসলে সবাই তো ফাতেমার দিকে তাকাইয়া থাকবে। বলে বাবা হ্যাঁ। বলে ফাতেমার দাওয়াত দাও, কিন্তু এই কথা বলবা ফাতেমা যেন সবার থেকে দামি কাপড়টা ভরে আসে। আল্লাহু আকবার বলে। ইহুদির চিন্তা হলো ফাতেমা এমন দামি জামাও পাবে না, আর ফাতেমা পড়তেও পারবে না, আর বিয়েতেও আসতে পারবে না। কেমন চালাক ইহুদি, কেমন বাটপার। এবার চলে গেছে, মেয়ে দৌড়ে চলে গেছে। মেয়ে দৌড়ে গিয়া বলে ও ফাতেমা বান্ধবী, আমার একটা সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে সেই ছোট্ট কাল থেকে আমি তোমার সাথে চলাফেরা করি। বলে হ্যাঁ। আরে ফাতেমা, আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ভালো কথা। বলে পাত্র দেখতে সুন্দর, বড় ধনী পরিবার। ফাতেমাই কই ভালো, তাহলে বিয়ে করে নাও। ও ফাতেমা, আমি আমার আব্বারে বলছি আমার বিবাহের মধ্যে তোমাকে যাওয়া লাগবে, আর তুমি না গেলে কিন্তু এই বিয়ে আমি করব না। ফাতেমাই কই দেখো, আমি একজন মুসলিম মেয়ে, তুমি ইহুদির মেয়ে, তোমাদের খাবার দাবার ভিন্ন, পোশাক ভিন্ন, সমাজ ভিন্ন, আমি তোমার বিয়ের মধ্যে কেমনে যাই? মেয়েটা বলল ফাতেমা তুমি তো জানো সেই ছোট্ট কাল থেকে আমি তোমার সাথে চলি, তুমি যদি আমার বিয়ের মধ্যে না যাও আমি কিন্তু বিয়ে করব না। ফাতেমাকে আশ্চর্য, কি বলো? বলে হ্যাঁ ফাতেমা, আমি 300 ইহুদি বান্ধবী দাওয়াত দিছি, তারা যাক না যাক আমার কোনো আপত্তি নাই, তোমাকে যাওয়া লাগবে, তুমি যদি না যাও এই বিয়ে কিন্তু আমি করবো না। আল্লাহু আকবার বলে। ফাতেমায় চিন্তা করে মেয়েটা বড় জেদি মেয়ে, যা বলে তাই করে। কারণ ফাতেমাও তো ছোট্ট কাল থেকে তার সাথে চলাফেরা করে, ঠিক কিনা জোরে বলেন? ফাতেমায় কই যাও যাও, তুমি টেনশন করবো না, তোমার বিয়ের মধ্যে আমি যাব, আগামীকাল বিবাহ, যাব, যাও যাও। মেয়েটা খুশি। মেয়েটাই কই ফাতেমা রে, মুসলমানরা কিন্তু মিথ্যা কথা বলতে পারে না। আর টাইট দিদাস যেন যায়, ওই মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না, মুসলমানরা ওয়াদা ভঙ্গ করতে পারে না। ও ফাতেমা, সেই ছোট্ট কাল থেকে তোমার সাথে চলাফেরা করে দেখলাম তুমি মিথ্যা কথা বলতে পারো নাই, আমার বিশ্বাস অবশ্যই আগামীকাল আমার বিয়ের মধ্যে তুমি যাইবা। ফাতেমাকে অবশ্যই যাব, যাও। বলল তাহলে একটা শর্ত। বলে কি? তুমি যে যাইবা এমন একটা পোশাক পরবা, আমি 300 ইহুদি বান্ধবী দাওয়াত দিছি, সবার থেকে যেন তোমার পোশাকটা দামি হয়। আল্লাহু আকবার বলে। ফাতেমাই কয় কেন? বলে তুমি একমাত্র মুসলিম মেয়ে, তোমার দিকে সবাই তাকাইয়া থাকবে, এই জন্য তুমি এমন একটা পোশাক পরবা যেন তোমার পোশাকটা সবার থেকে দামি হয়। এই কথা বলতে দেরি ফাতেমার মাথার মধ্যে আসমানটা যেন ভাঙ্গে পড়লো। আরে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পাই না, আমি যে বোরকা পরি 70 জায়গা দিয়ে তালি দেওয়া, আমার বাবা পাঞ্জাবি সেলাই করে পরে, জুতা সেলাই করে পরে, ঘরে চুলার মধ্যে 1 সপ্তাহ ধরে আগুন জ্বলে না, এখন আমি এমন দামি জামা ভাবো কই? এই জন্য ফাতেমা চিন্তায় পড়ে গেল। আর ইহুদির মেয়ে বলে ফাতেমা তুমি কিন্তু মিথ্যা কথা বলতে পারো না। ও ফাতেমা, ছোটবেলা থেকে তোমার সাথে চলাফেরা করি, তুমি কিন্তু মিথ্যা বলতে পারো না। ও ফাতেমা, আগামীকাল তুমি কিন্তু অবশ্যই আসবা, একটা সুন্দর জামা পরে আসবা। জামা কোথায় পাবো? আমি যেই বোরকা পরি সেই বোরকা 70 জায়গা দিয়ে তালি দেওয়া। আর এই মুহূর্তে আমি যদি আমার বাবার গিয়ে বলি বাবা আমার একটা জামা কিনিয়া দেন, আমার আব্বা রহমাতুল লিল আলামিন মনে মনে বলবে মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, মেয়ে কি দেখে না ঘরের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত খাবার দাবার নাই, শুধু পানি খাইয়া সময় পার করতেছি। আমি যেই পাঞ্জাবি পরি, পাঞ্জাবি 70 জায়গা দিয়ে সেলাই করা, আমি নবী নিজে জুতা সেলাই করিয়া পড়ি, আমার মেয়ে এই মুহূর্তে নতুন জামা কেমনে চায়? ফাতেমা চিন্তা করে যদি বাবার কাছে বলি বাবা কষ্ট পাবে, আর বাবা কষ্ট পাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কষ্ট পাবে। না না, এই মুহূর্তে আব্বার কাছে বলা যাবে না। ফাতেমা চিন্তা করে যদি আবার না কাপড় ব্যবস্থা হয়, আবার বিয়ের মধ্যে কেমনে যাব? আর বিয়ের মধ্যে না গেলে মুসলমানদেরকে মিথ্যাবাদী বলবে, মুসলমানদেরকে বলবে মুসলমানরা মিথ্যা কথা বলে, আমার বাবারও গালি দিবে, আমারও গালি দিবে, ইসলামকে নিয়ে কটাক্ষ করবে। কি করবে ফাতেমা? না না,
বিবাহের মধ্যে যাওয়া লাগবে, আমার তো শাড়ি নাই, যেই বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া, আমি আমার বাবার কাছে বলতে পারবো না। ফাতেমা টেনশনে পড়ে গেল, দরজা বন্ধ করিয়া ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকে ওযু বানাইয়া সাজদায় পড়ে কান্না করে বলে, মালিক আমার বাবা গরিব, আমি আমার আব্বারে বলতে পারবো না। আমি যদি এই মুহূর্তে আমার আব্বার পোশাকের কথা বলি, আমার আব্বা বড় কষ্ট পাবে। আমার আব্বা এমনি ঘরের মধ্যে খাবার নাই, আমার আব্বা এমনি 7 দিন পর্যন্ত খাবার খাইতে পারে না। ও আল্লাহ, আর আমার আব্বা জান কষ্ট পাইলে আল্লাহ আপনিও তো কষ্ট পাবেন। ও আল্লাহ, এখন আমি কার কাছে বলবো? এই দুনিয়ায় তো আমার মা নাই, সেই ছোট্টবেলা মায়ের মক্কার জমিনে হারাইছি, মা ইন্তেকাল করেছে। ও আল্লাহ, আজকে মা থাকলে দুঃখের কথা মায়ের বলতে পারতাম, মা তো নাই। আল্লাহ, আমি তোমার নবীকে বলতে পারি না, আমি কার কাছে বলবো? আমার একটা জামা দরকার। ও আল্লাহ, বিয়েতে না গেলে ইজ্জত থাকবে না। আল্লাহ, একটা জামার ব্যবস্থা করে দাও। ফাতেমা চোখের পানি সারিয়ে কান্না শুরু করে দিল। কান্না করিয়া করিয়া ফাতেমা সিজদায় গিয়ে বলে, ও মালিক, একটা জামার ব্যবস্থা করে দাও। সিজদায় গিয়া কান্না করি আল্লাহর দরবারে যাইল। এইভাবে কান্না করি ফাতেমা ঘুমাইয়া গেল। শেষ রাত্রিতে ফজরের আজান শুরু হয়ে গেল। আজানের আওয়াজ যখন ফাতেমার কানে আসলো, ঘুম থেকে জাগলো। ঘুম থেকে জায়গা দেখে মাথার কাছে একটা নূরের বক্স দেখা যায়, নূরগুলো ঝলঝল করতেছে। আল্লাহু আকবার বলে ফাতেমাই মনে মনে চিন্তা করে, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার ঘরে এমন সুন্দর বক্সটা কে দিয়া গেল রে? ফাতেমা বক্সটা খুলে না, বক্সটা নিয়ে নবীজির কাছে গিয়া বলে, আব্বা জান, আমি কি ভুল করছি বলতে পারি না, আমার দরজা বন্ধ, জানালা বন্ধ, ও বাবা ঘরে ছিদ্র পর্যন্ত নাই। ও আব্বা জান, এই বক্সটা করে কে দিয়া গেছে আমি জানি না। আল্লাহর নবী কই, মা ফাতেমা রে, তোমার বলা লাগবে না, একটু আগে জিবরাইল আইসা সব বইলা দিয়া গেছে। আল্লাহু আকবার। আমি গরিব বলে আমার কাছে তুমি শাড়ি চাইলে না, তোমার বান্ধবীর বিয়ের মধ্যে যাওয়ার মতো তোমার কাপড় নাই। গত রাতে আল্লাহর দরবারে যখন চোখের পানি চাইরা কান্না করিয়া একটা শাড়ি চাইছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দামি শাড়ি তোমার জন্য পাঠাইয়া দিছে। মা বক্সটা খোলো। ফাতেমা যখন এবার বক্সটা খোলা শুরু করলো, বিসমিল্লাহ বলিয়া যখন বক্সটা খোলা শুরু করলো, ফাতেমা বিসমিল্লাহ বলিয়া যখন বক্স খুলে দেখে বক্স থেকে নূরগুলো ঝলঝল করে বাইর হইতেছে। আল্লাহু আকবার বলেন। যখন বক্সটা খুললো, তাকাইয়া দেখে এই বক্সের মধ্যে এমন একটা দামি শাড়ি। আল্লাহর নবী কয়, মা ফাতেমা, আল্লাহর কাছে দামি শাড়ি চাইছো, এই জন্য আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য দামি শাড়ি পাঠাইছে। বলে মা, বলে কি, যে দামি শাড়ি আল্লাহ তোমারে দিছে, এই শাড়ি পরে তো তুমি বিয়ের মধ্যে যাইতে পারবা না রে মা। বলে বাবা কেন? বলে এই শাড়ি পরে গেলে সবাই তো তোমার দিকে তাকাইয়া থাকবে, এমন সুন্দর দামি শাড়ি পরছো, ওদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে, চলাফেরা বন্ধ হয়ে যাবে। না রে মা, এই দামি শাড়ি পরে যাইতে পারবি না। বলে বাবা তো কি করব? বলে এক কাজ কর। বলে কি কাজ? বলে এই শাড়িটা পরে যাইবা ঠিকই, কিন্তু উপরে ওই যে তোমার 70 জায়গা দিয়ে তালি দেওয়া বোরকা, ওই বোরকাটা পরে যাও, কারণ তোমার ওয়াদাও রক্ষা হয়ে যাবে আর শাড়িও পরা হয়ে গেল। আল্লাহু আকবার বলে। কারণ যদি শাড়ি পরে যাও সবাই তাকাইয়া থাকবে, এমন সুন্দর শাড়ি নূর জলজল করে, সবাই তো সব বন্ধ করে দিয়ে শুধু তোমার দিকে তাকাইয়া থাকবে। এবার ফাতেমা কয়, আব্বাজান ঠিক আছে। এইদিকে 300 ইহুদির মেয়েরা অবাক হয়ে আশ্চর্য হয়ে গেল, কি এখনো পর্যন্ত ফাতেমা কেন আসে না? ইহুদির মেয়েরা বলে, তোমার বান্ধবীরা না দাওয়াত দিছো? বলে হ্যাঁ।
বলে এখনো পর্যন্ত ফাতেমা কেন আসে না? বলে ফাতেমা আসবে। বলে না, মনে হয় ফাতেমা আসবে না, ফাতেমা ফকিন্নি, ফাতেমা গরিব, ফাতেমা আসবে না। বলে না না, অবশ্যই ফাতেমা আসবে। বলে ফাতেমা আসবে, ফাতেমার তো কাপড় চোপড় নাই, ফাতেমা যেই বোরকা পিন্দে 70 জায়গা দিয়ে তালি দেওয়া, ফাতেমা মনে হয় তোমাদের বাড়িতে বিয়ের মধ্যে আসবে না, ফাতেমার কেন দাওয়াত দিছ? এবার ইহুদির মেয়ে বলে না, ফাতেমা মিথ্যা কথা বলতে পারে না, ফাতেমা জিন্দেগিতে মিথ্যা কথা বলে না, অবশ্যই দেখবো ফাতেমা আসবে। ইহুদির মেয়েরা কয় এই ফকিন্নির কেন বিয়া দাওয়াত দিছ? এই ফকিন্নি তো সিরা কাপড় পরে আসবে, ফাতেমার তো ভালো কোনো কাপড় নাই, যদি সিরা কাপড় পরে আসে আমাদের ইজ্জত তো থাকবে না। কয় না না, ফাতেমা দেখবো অবশ্যই আসবে। সবাই কয় না, ফাতেমা আসবে না। ইহুদির মেয়ে কয় না না, ফাতেমা আসবে, ফাতেমা ওয়াদা দিছে, ওয়াদা ভঙ্গ করতে পারে না। হঠাৎ করে লম্বা সময় পড়ে তাকাইয়া দেখে ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আসতেছে। ইহুদির মেয়েরা কয় দেখছস, কইলাম না ফাতেমা ফকিন্নি, ফাতেমার বাবা গরিব, ওই দেখ 70 জায়গা দিয়ে তালি দেওয়া বোরকা ওইটা ভইরেই আসতেছে। বিয়ে খাবার কত লোভ, সিরা কাপড় ভইরা বিয়ে খাওয়ার জন্য আসতেছে, আর আমরা দামি দামি পোশাক পরে আসছি, ফাতেমা ফকিন্নি। এই আওয়াজগুলো ফাতেমার কানে যায় আর ফাতেমার কলিজা ফাইটা যায়, চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি গরিব, এই জন্য তারা আমার এইরকম বৎসনা দেয়। ফাতেমা যতই সামনে যায়, ইহুদির মেয়েরা কয় দেখ ফাতেমা ফকিন্নি কেমন সিরা একটা বোরকা পরে আসতেছে, ফাতেমার ভালো একটা কাপড় পর্যন্ত নাই, ফাতেমা 70 জায়গা দিয়ে তালি দেওয়া পোশাক পরে আসতেছে। যে যা পরে তাই বলে, একটা কয় এর থেকে বড় সালার শর্ট পরে আসলো তো, আর একটাই কয় ফাতেমার বোরকা দিয়ে আমরা জোতাও মুছি নাই এমন কাপড় দিয়া, যে যা খুশি তা বলে। আহারে ফাতেমার কলিজা যেন ফাটিয়া যায়। আজকে আমি গরিব, এই জন্য তারা আমার এই কথাগুলো বলতেছে, কিন্তু ফাতেমার বোরকার ভিতরে দামি কাপড় তারা কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার বলে। এইবার ফাতেমা যখন হাঁটি হাঁটি পা পা করে সবার সামনে আসলো, 300 ইহুদির মেয়েরা বসে আছে, দামি দামি পোশাক পরে পরে বসে আছে, সবার গায়ের মধ্যে দামি দামি পোশাক, কেউ এমপির মেয়ে, কেউ মন্ত্রীর মেয়ে, কেউ ব্যবসায়ীর মেয়ে, মদিনার বাজার থেকে সবচেয়ে দামি দামি পোশাকগুলো কিনছে। এইবার ফাতেমা যখন সামনে আসলো, ইহুদির মেয়েরা কয় ফাতেমা ফকিন্নির ঘরে ফকিন্নি, এইরকম সিরা তালি দেওয়া বোরকা পরে বিয়া খাইতে মানুষ আসে নাকি? এইরকম কাপড় পরে তুমি কেন আসলা রে ফাতেমা? ফাতেমা কোনো কথাই বলে না। ফাতেমার বান্ধবী গিয়া কয় ফাতেমা রে, তোমারে না বলছিলাম একটা ভালো কাপড় পরিয়ে আসবা, এইরকম সিরা কাপড় কেন পরে আসছো? এইবার 2-3 জন ইহুদির মেয়েরা বলে আমরা তো বোরকার নিচে ছোট কাপড় পরি, ফাতেমা বোরকার নিচে কি পরছে একটু খুইলা দেখি। আর একটা বোরকার নিচে মনে কিছুই পরে নাই, আর যদিও পরে সালার শর্ট পরবে আর কি পরবে, উপরে যে অবস্থা ভিতরে আবার কি হবে? ফাতেমা কয় না না, তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। 3-4 জন ইহুদির মেয়ে সামনে গেল, ফাতেমা কয় না তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না, সামনে গিয়ে আগে তোমার বোরকাটা একটু ফাঁক করি আমরা দেখব, এখানে কোনো পুরুষ তো নাই, তোমার বোরকার ভিতরে কি পরছো? আমরা তো আমাদের বোরকার ভিতরে ছোট ছোট কাপড় পরি। ও ফাতেমা দেখবো তোমার বোরকার ভিতরে কি আছে। ফাতেমা কয় না রে ইহুদির মেয়েরা না, আল্লাহর দোহাই তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। কয় না না আমরা দেখতেছি তোমার বোরকার ভিতরে কি। 4-5 জনে ফাতেমার হাত দুইটা চাপ দিয়া ধরলো, আর 2-3 জনে ফাতেমার বোরকা টানে। ফাতেমা কয় না তোমরা আমার বোরকায় হাত দিও না, তোমরা আমার বোরকাটা খুইলো না। যেইনি 4-5 জনে মিলিয়া বোরকাটা টান দিছে, তাকাইয়া দেখে ভিতরে নূরগুলো ঝলঝল করিয়া বাহির হইতাছে। আল্লাহু আকবার বলে। ইহুদির মেয়েরা বলে রে ফাতেমা এমন দামি কাপড় কই পাইছো? এমন দামি কাপড় তো জিন্দগিতে আমরা দেখি নাই। মদিনার দামি দামি মার্কেটের মধ্যে গেলাম, এমন দামি সুন্দর শাড়ি তো আমরা দেখি নাই। ফাতেমায় কই সেই রাস্তা তোমরা চিনো না, সেই মার্কেটের নাম তোমরা জানো না, বলো বলো সেই রাস্তার নাম কি? ফাতেমা সেই রাস্তার নাম সিরাতি মুস্তাকিমের রাস্তা, সেই বাজারের নাম জান্নাতের বাজার। সিরাতি মুস্তাকিমের রাস্তা যদি চলতে পারো, যেতে যেতে জান্নাত পর্যন্ত যদি যাইতে পারো, আল্লাহর কাছে যা চাইবা তাই দিয়া দিবে। 300 ইহুদির মেয়েরা বলে ফাতেমারে আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু
রাসূলুল্লাহ দেখছেন, চিন্তা করে ফাতেমার দাম কেমন।